সারা দিন ক্লান্ত লাগা, কোনো কিছু ভালো না লাগা, ঘন ঘন শরীর খারাপে ভোগা, দিন দিন ওজন বাড়তে থাকা, বিভিন্ন রকম নেশার প্রতি আসক্তি বাড়তে থাকা, এগুলো এখন আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই ভীষণই কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি এই সমস্ত সমস্যাগুলোর একটা ভীষণই সহজ এবং সিঙ্গেল একটা সমাধান রয়েছে। 5টা বা 10টা মাথা খারাপ করা রুল না, মাত্র একটা সিঙ্গেল রুল। আর সেটা যদি আপনি মাত্র 7 দিন ডেডিকেশনের সঙ্গে মেনে চলেন, তাহলে মাত্র 7 দিন পরই আপনি হাতে নাতে সুফলগুলো লক্ষ্য করতে পারবেন। তো কি সেই সমাধান, সেটাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব। কাজেই একটুও স্কিপ না করে ভিডিওটাকে একবার অন্তত শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখুন। সাধারণত কি হয়, সারাদিন দৌড়ঝাঁপ করে ফাইনালি সন্ধ্যায় বা রাতে বাড়ি ফেরার পর আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য হয় মোবাইল কিংবা ল্যাপটপ অথবা টিভি খুলে সেটা সামনে বসে পড়ি। আর যতক্ষণ না অবধি ঘুমে চোখ বুজে আসছে ততক্ষণ অবধি সেটা কন্টিনিউ করতে থাকি। ফলে এক তো শুতে যেতে দেরি হয়ে যাওয়ায় পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না, আর দ্বিতীয়ত ঘুমিয়ে পড়ার আগের মুহূর্ত অবধিও ব্রেনের মধ্যে উত্তেজক অ্যাক্টিভিটি চলতে থাকায় স্লিপ কোয়ালিটি কমে যায়, অর্থাৎ ঘুম হলেও গভীর ঘুম হয় না। আর আমরা সবাই এটা জানি যে সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে ঘুমের সঙ্গে আমাদের প্রাণবন্ততা, মানসিক স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো সরাসরি সম্পর্কযুক্ত। আর তাই সেই বিভিন্ন সমস্যার সিঙ্গেল সমাধানটা হলো নিজের জন্য একটা পারফেক্ট নাইট রুটিন তৈরি করা। আপনি হয়তো পারফেক্ট মর্নিং রুটিন তৈরি করার গুরুত্ব নিয়ে এর আগে বিভিন্ন ভিডিও দেখেছেন, কিন্তু একটা পারফেক্ট মর্নিং রুটিন আপনি তখনই ফলো করতে পারবেন যখন আপনি আগের দিন রাতে একটা পারফেক্ট নাইট রুটিন ফলো করবেন। কারণ রাত জেগে ওয়েব সিরিজ দেখে রাত 2টোর সময় ঘুমিয়ে যদি আপনি ভোর 5টায় অনেক কষ্টে উঠেও যান, তাহলে তাতে আপনার কোনো লাভের লাভ তো হবেই না, উল্টে বরং পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে আরও বেশি ক্ষতি হবে। তাই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, মাত্র আগামী 7 দিনের জন্য আপনি সিম্পল একটা রুল ফলো করুন। আর সেই রুলটার নাম হলো ডিজিটাল সানসেট। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর কোনো রকম ডিজিটাল স্ক্রিন, মানে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা টিভি এই জাতীয় কোনো স্ক্রিনের দিকে আপনি 1 মিনিটের জন্যও তাকাবেন না। নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ডিজিটাল সানসেট এই কথাটা স্ট্যাটাস আপডেট বা প্রোফাইল বায়োতে অ্যাড করে সবাইকে জানিয়ে দিন যে সানসেটের পর আর আপনি ডিজিটালি অ্যাভেলেবেল থাকেন না। এবার আপনার মনে হয়তো এটা আসতে পারে যে সারাদিন খাটাখাটনির পর রাতে গিয়েই তো একটু ফ্রি সময় পাই, তখন যদি আবার এই ডিজিটাল সানসেট পালন করি বসে, তাহলে মোবাইলটা দেখব কখন? আপনি যদি ডিজিটাল সানসেট রুলটা ফলো করেন, তাহলে আপনি সকালে তাড়াতাড়ি এবং ফুল অন এনার্জি সহ ঘুম থেকে উঠতে পারবেন। যার ফলে আপনি যে এক্সট্রা টাইমটা পাবেন, যদি আপনি নিজের মোবাইল দেখাটাকে এতটাই গুরুত্বপূর্ণ একটা কাজ বলে মনে করেন, তাহলে সেই এক্সট্রা সময়টা আপনি মোবাইল দেখার কাজে ব্যবহার করতে পারেন। এবার আপনার হয়তো মনে হতে পারে যে ব্যাপারটা তো তাহলে একই হলো, শুধু আগে রাতে মোবাইল দেখছিলাম, এখন সকালে দেখছি। কিন্তু এই সামান্য পরিবর্তনের ফলেই যেহেতু রাতে আপনার ঘুমের কোনো রকম ব্যাঘাত ঘটবে না, তার ফলে আপনার প্রাণবন্ততা, মানসিক স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো সব বৃদ্ধি পাবে। এবং আপনি সারাদিন ক্লান্ত লাগা, কোনো কিছু ভালো না লাগা, ঘন ঘন শরীর খারাপে ভোগা, দিন দিন ওজন বাড়তে থাকা, বিভিন্ন রকম নেশার প্রতি আসক্তি বাড়তে থাকা, এই সমস্ত সমস্যাগুলোর হাত থেকে রেহাই পাবেন। এবার আপনার হয়তো মনে হতে পারে যে তাহলে সন্ধ্যার পর করবোটা কি? যদি আপনি একজন স্টুডেন্ট হন তাহলে পড়াশুনো করুন, আর যদি ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল হন তাহলে নিজের পরিবারের সঙ্গে গল্প করে সময় কাটান, একসাথে মিলে ডিনার প্রিপেয়ার করুন এবং একসাথে মিলে ডিনারটাকে এনজয় করুন। যোগা বা মেডিটেশন জাতীয় সত্যিকারের কোনো রিল্যাক্সিং অ্যাক্টিভিটি বেছে নিন। আর অন্য কোনো কিছু বা কাউকে সঙ্গী না পেলে পায়ে জুতো গলিয়ে একাই বেরিয়ে পড়ুন বাড়ির আশেপাশে ইভিনিং ওয়াক করতে, এবং চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব বিছানায় ঘুমাতে চলে যাওয়ার, যাতে পর্যাপ্ত ঘুম পূরণ করে সকালে আপনি তাড়াতাড়ি উঠতে পারেন। স্লিপ এক্সপার্টরা রাত 10টা থেকে সকাল 6টা এই স্লিপ শিডিউলটাকে ঘুমের জন্য সবথেকে পারফেক্ট সময় বলে মনে করেন। এবার বিছানায় শোয়ার পর গড়ে 30 থেকে 45 মিনিট পর সাধারণত আমরা ঘুমিয়ে পড়ি। তাই আপনি রাত 9টায় এবং সকাল 6টায় নিজের মোবাইলে অ্যালার্ম সেট করে রাখুন। রাত 9টায় অ্যালার্ম বাজলে আপনি বিছানায় শুতে যাওয়ার প্রিপারেশন শুরু করে দেবেন, এবং সকাল 6টায় অ্যালার্ম বাজলে বিছানা ছেড়ে উঠে পড়বেন। চেষ্টা করুন এই স্লিপ স্কেডিউলটাকে ফলো করার।
ভীষণই সহজ এবং ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু মারাত্মক কার্যকর এবং লাইফ চেঞ্জিং। আমার মুখের কথা বিশ্বাস না হলে মাত্র 7 দিন চেষ্টা করেই দেখুন না। যদি কোনো সুফল লক্ষ্য করতে না পারেন তাহলে না হয় আর কন্টিনিউ করবেন না, কিন্তু সৎভাবে একবার 7 দিনের জন্য ডিজিটাল সানসেট এই চ্যালেঞ্জটা ডেডিকেশনের সঙ্গে ট্রাই করে দেখুন। যদি আপনি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছেন তাহলে ডিজিটাল সানসেট চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে কমেন্ট করে আমাকে জানান। আর 7 দিন পর ফিরে এসে আপনার অভিজ্ঞতা সকলের সঙ্গে আবার একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ অনেকগুলো জীবন সমস্যার একটা সিঙ্গেল এবং প্র্যাকটিক্যাল সমাধান খুঁজে বার করতে পারলাম। তাহলে চলুন এবার ভিডিওটাকে শেয়ার করে অন্যদের কাছে এই জীবন সমস্যার সমাধানটাকে পৌঁছে দিতে সাহায্য করি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।